আসসালামু আলাইকুম। আজকে বিশ্লেষণ করব জুলাই সনদ। জুলাই সনদের আজকে সই করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে। জুলাই সনদের নামে মূলা ধরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন কমিশনের। জুলাই সনদ নামে প্রতারণার সনদ করা হয়েছে। 2024 ছাত্র জনতার গণবিপ্লব যদি না হতো, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। বাংলাদেশে এখন যারা সবচেয়ে পপুলার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু দেশে এখন অবাধ এবং সুষ্ঠুভাবে বিচরণ করছেন। তারা কিন্তু অবাধ এবং সুষ্ঠুভাবে বিচরণ করতে পারতেন না যদি জুলাই আন্দোলন না হতো। আজ সেই জুলাই যোদ্ধাদের, আহত এবং নিহতদের পরিবারের উপরে জুলাই সনদ স্বাক্ষরের দিন তাদের উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে, তাদের উপরে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এজন্য জুলাই আন্দোলন করা হয়নি। জুলাই আন্দোলন করা হয়েছে বৈষম্য দূর করার জন্য, অধিকার আদায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, গুণে ধরা এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। আজ আমরা কি দেখছি? ইনসাফ প্রতিষ্ঠা তো দূরের কথা, ন্যায় প্রতিষ্ঠা তো দূরের কথা, আজকে যারা ভারতে বন্দী ছিল, যারা গুম হয়েছিল, আজকে তারা এই কমিশন চালাচ্ছে। এটা জাতির সাথে প্রতারণা। জুলাই আন্দোলন না হলে এই গুম হওয়া যারা ভারতে বন্দী ছিল, তারা কিন্তু দেশে ফিরে আসতে পারত না। যাদের বিরুদ্ধে দীর্ঘ প্রায় 16 বছর মামলা চলছিল, সেই মামলাগুলো থেকে তারা খালাস পেতেন না যদি জুলাই বিপ্লব না হতো। আজ তারা মামলা থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে দাবি করছেন এই জুলাই আন্দোলনের তারা নাকি স্টেক হোল্ডার। আপনারা তখন বলেছিলেন এই আন্দোলন ছাত্রদের, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আজ আপনারা হয়ে গেছেন জুলাই স্টেক হোল্ডার। আজকে জুলাই সনদের নামে মূলা ধরিয়ে দেওয়া হয়েছে আহত এবং নিহতদের পরিবারদেরকে, বাংলাদেশের 18 কোটি জনগণকে। মনে রাখবেন, আপনারা যদি এখনো সোজা না হন, আবার কিন্তু দেশের জনগণ আঙ্গুল বাঁকা করবে। তখন কিন্তু আপনাদের পরিস্থিতি ভয়াবহ হবে। পুরানো ফ্যাসিস্টরা তো ভারতে পালিয়েছে, আপনারা কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না। আপনাদেরকে কিন্তু বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি
ছাত্রদের রক্তের উপরে পা দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনি একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। আপনার গতিবিধি কিন্তু বেশি ভালো না। আপনি পক্ষপাতিত্ব করছেন একটি বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য। আপনার থেকে কিন্তু জাতি এগুলো আশা করে নাই। আপনিও সেই 111-এর মতন যোগ সাজস করে একটি দলকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নিয়ে আপনি চক্রান্ত করছেন। আপনার চক্রান্ত কিন্তু এদেশের জনগণ রুখে দিবে। এদেশের জনগণ কিন্তু তালে মাতাল যাতে ঠিক। জনগণ কিন্তু যখন আপনার উপরে রাগের বশবর্তী হইয়া, ক্ষোভের বশবর্তী হইয়া আপনাকেও কিন্তু ক্ষমতা থেকে হটাবে। আপনি কিন্তু তখন জায়গা খুঁজে পাবেন না। আপনি এখনই সতর্ক হন। আপনার নিকট সকল রাজনৈতিক দল সমান। আপনি সকলকে সমান চোখে দেখবেন। রাজনৈতিক দল কে বড় কে ছোট এটা আপনার দেখার বিষয় নয়। দেশের আইন অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক দল সমান, সবার সমান অধিকার, সবাইকে সমানভাবে দেখবেন। আর যদি না দেখেন, আপনার পরিণতিও কিন্তু সেই পুরনো ফ্যাসিস্টদের মতন হবে। আপনি সময় আছে, এখনো ভালো হয়ে যান। আপনি আমাদের দেশের জনগণের খাজনা ট্যাক্সের টাকা দিয়ে এই ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন যে আলোচনা হয়েছে সেখানে আপনি কোনো সফলতা আনতে পারেন নাই। হাজার হাজার কোটি টাকা জনগণের খরচ করেছেন। আপনি বিশাল বহর নিয়ে বাইরে সফরে যান 3টি রাজনৈতিক দলকে নিয়ে। এদেশে 49টা বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল। আপনি 3টি দলের প্রতিনিধিদেরকে নিয়ে কেন বাইরে সফরে যাবেন? আপনি কিছুদিন পর পরই বিশাল বিশাল ব্যয়বহুল অনুষ্ঠান করেন। টাকা কোথায় পেয়েছেন আপনি? জনগণের টাকা। জনগণের টাকা আপনি কেন অপচয় করবেন? এই অপচয় করার এখতিয়ার আপনার নাই। আপনি যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং পক্ষপাতিত্ব থেকে যদি দূরে শহরে না আসতে পারেন, তাহলে আপনি কেন ক্ষমতা নিয়েছেন? আপনি কেন দায়িত্ব নিয়েছেন? আপনি তখন বলেন নাই কেন যে আমি পারবো না? আপনি তো তখন বলেন নাই। আপনি ক্ষমতা নিয়ে নিজের মামলা মোকদ্দমা, নিজের প্রতিষ্ঠানের যত কিছু ফ্যাসিলিটি আছে সব নিয়েছেন। আপনি নিয়ে এখন একটা বিশেষ দলকে আপনি ক্ষমতায় বসিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা এদেশের জনগণ কিন্তু হতে দেবে না।